চুয়াডাঙ্গা সীমান্তে 11 জন ও কুড়িগ্রামে 9 জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। অন্যদিকে কুষ্টিয়ার শূন্যরেখায় 3 দিন ধরে মানবেতর জীবন পার করছেন 12 জন। দুই দেশের পতাকা বৈঠকেও হয়নি সমাধান। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ, ঝিনাইদহ থেকে এমআর রাসেল এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ। প্রথমেই যাচ্ছি কুষ্টিয়ায় পলাশের কাছে। পলাশ, বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের সমাধান হয়নি কেন এবং এ নিয়ে কি বলছে আসলে বিজিবি? রাত্রি আমি একটু আগেও কথা বলেছি ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদার সাথে। তিনি জানিয়েছেন যে গতকাল যখন সকাল ৯:৩০টায় কিন্তু যে ২০ মিনিটের যে পতাকা বৈঠক সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠিত হওয়ার পরে আসলে সিদ্ধান্ত ছাড়াই সেই পতাকা বৈঠক শেষ হয় এবং যাদেরকে বিএসএফ যাদেরকে পুশ ইন করেছেন ১২ জনকে, এই ১২ জনকে এখনও যে ঠিক যে সীমানার যে ভারত সীমানার যে ৪০ গজ দূরে কিন্তু আসলে পাট খেতে কিন্তু তারা ৩ দিন ধরে অবস্থান করছেন এবং এখানে ১০ বছরের কম বয়সী 4 জন শিশু রয়েছেন, 4 জন নারী এবং 4 জন পুরুষ আসলে রয়েছেন এবং তাদের কিন্তু এখন মানবিতর জীবন যাপন তারা করছেন। একেবারেই খোলা আকাশের নিচে ভাবসা গরম এর মধ্যে কিন্তু তারা ঠিক সেখানেই সময় পার করছেন এবং এই ঘটনার পর থেকে কিন্তু উৎসুক জনতা কিন্তু এই এলাকাতে কিন্তু দেখছেন যে এই এলাকাতে কিন্তু আসলে তারা জড়ো হচ্ছেন। তাদের কথাও আসলে তারা বলছেন যে এইভাবে আসলে অমানবিকভাবে যে সীমান্তের যে তাদেরকে রাখা হয়েছে এটি আসলে কোনোভাবেই কাম্য নয়, এমনটি কিন্তু আসলে তারা দাবি জানাচ্ছেন এতে যে এবং এছাড়াও যে স্থানীয় বাসিন্দারা এবং বিজিবি কিন্তু তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু যে পুশিং করা সেটি কিন্তু আসলে গ্রহণযোগ্য না এবং তাদেরকে আসলে নেবে না এমনটি আসলে বলছে এবং অনড় অবস্থানে বিএসএফ এবং বিজিবি। এরপর থেকে একটু বলে রাখি যে এই ঘটনার পর থেকেই আমরা দেখেছি যে সতর্ক যে অবস্থান সেটি কিন্তু আসলে বিজিবির যে টহল সেটি কিন্তু বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় যে সীমান্ত এলাকাগুলোতে যে বিজিবির যে বিভিন্ন যে যানবাহন সেই যানবাহনগুলোতে কিন্তু তারা এখন তারা কিন্তু আসলে সেই যানবাহনগুলোতে কিন্তু তারা এখন যে কাজ করছেন আসলে যে মূলত যে সতর্ক অবস্থানে যে মূলত আসলে এই ক্ষেত্রে আসলে আমি একটু আগেও কথা বলেছি ৪৭ বিজিবির যে ব্যাটালিয়নের যে অধিনায়ক রাশেদ কামালের সাথে। তিনি বলছেন যে কোনোভাবেই অবৈধভাবে যে পুশিং সেটি কিন্তু গ্রহণযোগ্য নয়, সেটি তারা কখনোই আসলে মেনে নেবে না এমনটি আসলে বলছেন এবং এই যে পতাকা বৈঠকের যে বিষয়টি সেটি আসলে এই পতাকা বৈঠকের কালকে যে পতাকা বৈঠকের পরে কিন্তু ভারতের যে বিএসএফের পক্ষ থেকে কিন্তু তারা জানানো হয়েছিল যে তারা যে আদৌ ভারতের নাগরিক কিনা এটি কিন্তু তারা যাচাই বাছাই করে তারা জানাবেন। এরপরে কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু জানাননি, এতেই কিন্তু তারা খোলা আকাশের নিচে যে সময় পার করছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রাত্রি। কুষ্টিয়ার খবর শুনছিলাম, এবার একটু ঝিনাইদহে যেতে চাই রাসেলের কাছে। রাসেল, সেখানকার কি পরিস্থিতি, সীমান্তের সবশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? রাত্রি সারা দেশের মতো ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও যে পুশিং আতঙ্ক সেটি কিন্তু রয়েছে এবং গত এক সপ্তাহে কিছুটা স্বাভাবিক থাকলেও গতকাল থেকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আবারও পুশিং যে চেষ্টা সেটি কিন্তু চালাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের মহেশপুর উপজেলার যে মাটিলা বিওপি রয়েছে সেই মাটিলা বিওপির গোপালপুর সীমান্তে এবং সকাল থেকে আমি এই সীমান্ত এলাকা ঘুরেছি এবং স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 1 মাস ধরে চলা যে মহেশপুর সীমান্তে যে পুশিং আতঙ্ক সেটি কিন্তু রয়েছে, কিন্তু গত 6 থেকে 7 দিন ধরে কিন্তু কিছুটা স্বাভাবিক থাকলেও গতকাল 4 থেকে 6 জনের একটি দলকে কিন্তু অবৈধভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে বিএসএফ তারা কিন্তু পুশিংয়ের চেষ্টা করে এবং এটি কিন্তু খুব শক্তভাবে স্থানীয় এবং বিজিবি যারা রয়েছে তারা কিন্তু প্রতিহত করেছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, ঝিনাইদহের ৭৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে যেখানে ৬৮ কিলোমিটার কাঁটাতারে বেড়া থাকলেও 10 কিলোমিটার কিন্তু একেবারেই অরক্ষিত, অর্থাৎ কাঁটাতারের বেড়া ছাড়া। খবর রয়েছে আমাদের কাছে যে 10 কিলোমিটার অরক্ষিত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু মূলত যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু পুশিংয়ের চেষ্টা করছে। বিশেষ করে মহেশপুরের যে 12টি বিওপি রয়েছে তার ভিতরে খোসালপুর, সামন্তা এবং যাদবপুর এই 3টি বিওপি দিয়ে
দিয়ে সবচেয়ে পুশিংয়ের যে চেষ্টা সেটি কিন্তু তারা বেশি করছেন। এদিকে গতকাল থেকে পুনরায় পুশিংয়ের চেষ্টা করলে বিজিবি এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আরও সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এদিকে মহেশপুর 58 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক যিনি রয়েছেন রফিকুল আলম, তার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যে সীমান্ত এলাকায় যে নজরদারি এবং টহল সেটি কিন্তু জোরদার রাখা হয়েছে এবং লোম্যান্স ল্যান্ড অর্থাৎ শূন্য রেখা কিন্তু তারা সব সময় টহল দিচ্ছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অবৈধ পুশিং কিংবা অবৈধ অনুপ্রবেশ সেটি ঠেকাতে কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছে। তারা বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে বারবার পুশিংয়ের যে চেষ্টা করা হচ্ছে সেটি নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে যে একটি আতঙ্ক সেটি কিন্তু তৈরি হয়েছে। তারা বলছে যে বেশ কয়েকদিন যে পরিস্থিতি সেটি স্বাভাবিক থাকলেও কিন্তু আবার যে পুশিং আতঙ্ক সেটি কিন্তু তারা বলছেন যে সেটি বিএসএফ শুরু করেছে। এছাড়াও স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানতে পেরেছি রাতের আধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু গাড়িতে করে যে সকল পুশিং নাগরিক যারা রয়েছে তাদেরকে নিয়ে আসছেন এবং রাতের অন্ধকারে কিন্তু তারা সুযোগ বুঝে কিন্তু এই সীমান্ত দিয়ে পারাপারের চেষ্টা করাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আমার কাছে পুশিংয়ের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি ঝিনাইদহের খবর শুনছিলাম। এবার একটু চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই, সেখানে সোহান মাহমুদ রয়েছেন। সোহান, আপনার কাছে জানতে চাই পুশিং ঠেকাতে বিজিবির তৎপরতা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সীমান্ত ঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জ, এই জেলার প্রায় 5টি উপজেলায় 180 কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে অরক্ষিত প্রায় 50 কিলোমিটার। এই সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নারী পুরুষকে পুশিংয়ের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবশেষ গতকাল রাত 12টা 40-এর দিকে 15 জন নারী পুরুষকে এই জেলার রকুনপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে সেই চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ বিজিবি। তারা নোম্যান্স ল্যান্ডে তাদেরকে আটকে দিয়ে ভারতে পাঠিয়েছেন। আমরা কথা বলছিলাম 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তারা বলছেন বিজিবি কৌশল পাল্টেছে। এই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ইতিমধ্যেই তারা পুশিং চেষ্টা করে সেই চেষ্টা ফুলিয়ে উঠতে পারেননি। সেক্ষেত্রে তারা এখন নদীপথ ব্যবহার করে ডিঙি নৌকায় করে তারা বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করছে, সেটিও আসলে বিজিবি ঠেকিয়ে দিয়েছে। সেক্ষেত্রে বলাই যায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা সংস্থাদের কার্যক্রম। এতে পুশিং ঠেকানো হচ্ছে প্রতিদিনই। আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখতে পেয়েছি 3টি বিজিবি ব্যাটালিয়ন কাজ করে, 59 বিজিবি, 53 বিজিবি ও 16 বিজিবি। এই প্রত্যেকটি ব্যাটালিয়নই আসলে টহল জোরদার করেছেন, বিভিন্ন সীমান্ত রেখায় পাহারা দিচ্ছেন। নদীপথেও আসলে বাড়ানো হয়েছে বিভিন্ন টহল কার্যক্রম। তারা নৌকায় করে বিভিন্ন স্পিড বোর্ড নিয়ে আসলে বিভিন্ন কার্যক্রম করছেন। এর আগেও আমরা গত 4 জুন দেখতে পেয়েছিলাম 28 জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এটি আসলে জেলার গমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্ত দিয়ে, সেটিও আসলে ঠেকিয়ে দিয়েছিল বিজিবি। তবে নোম্যান্স ল্যান্ডেই তাদেরকে অবস্থান করতে হয়েছিল প্রায় 3 দিন। 3 দিন পরে আসলে বিজিবির বাধার মুখে পড়ে তাদের সেই 28 জনকে কিন্তু ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়াও আমরা দেখতে পেয়েছি কয়েক মাসের ব্যবধানেই আসলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে 150 জনের বেশি নারী পুরুষকেই এই বাংলাদেশে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়াও আসলে এই চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশেই যেহেতু পুশিংয়ের ঘটনা চলছে, পুশিংয়ের চেষ্টা করছে, আমরা দেখতে পেয়েছি কয়েকজন নারী পুরুষ আসলে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন, যাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন বিজিবি। তো রাত্রি এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সবশেষ। দেশের বিভিন্ন এলাকায় সীমান্তে পুশিংয়ের চেষ্টা করা হচ্ছে, এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ঢাকার বাইরে থেকে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।